নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মাত্র কিন্তু কেন্দ্র সরকার বা মোদী সরকারের তরফ থেকে কিন্তু একটা বিরাট বড় ঘোষণা করা হলো। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু ভালো মতোই জানি যে সামনে কিন্তু আমাদের রাজ্যে পঞ্চায়েতে ভোট। আর বন্ধুরা, এই সময় কিন্তু আবারও মোদী সরকার আর মমতা সরকারের মধ্যে সাধারণ মানুষদের মন জয় করে নিয়ে একটা ঠান্ডা লড়াই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু মোদী সরকার সাধারণ মানুষদের জন্য একটা নতুন সুবিধা শুরু করলেন। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে রান্না করার গ্যাসের সিলিন্ডার থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আগেরবার যেমন লকডাউনের সময় যেমন আপনারা কিন্তু ফ্রিতে গ্যাসের সিলিন্ডারটা পেয়েছেন, ঠিক সেভাবে কিন্তু এবারও আপনারা ফ্রিতে গ্যাসের সিলিন্ডার সেই সঙ্গে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬০০ টাকা করে পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আমরা ভালো মতোই জানি যে আবারও মুখ্যমন্ত্রী হয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নতুন নতুন প্রকল্প নিয়ে এসে সাধারণ মানুষদের মন জয় করে নিচ্ছে। আর সেই জন্য কিন্তু এবার পঞ্চায়েতে ভোটে কিন্তু মোদী সরকারও পিছিয়ে নেই। তিনিও কিন্তু আগেরবার যেমন ফ্রিতে গ্যাস সিলিন্ডার দিয়েছিলেন, ঠিক সেইভাবে কিন্তু এইবারও কিন্তু তিনি আবারও এটাকে শুরু করলেন। তবে আগের বারেরটার নাম কিন্তু ছিল বন্ধুরা উজ্জ্বলা যোজনা। তবে বন্ধুরা, আগের যে যোজনা ছিল সেটার কিন্তু নাম দেওয়া হয়েছিল উজ্জ্বলা যোজনা 1.0। কিন্তু বন্ধুরা, এখন যে প্রকল্পটি শুরু করা হচ্ছে সেটার কিন্তু নাম দেওয়া হয়েছে উজ্জ্বলা যোজনা 2.0। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা আপনাদেরকে আমি ডিটেলসে জানিয়ে দেবো যে কিভাবে আপনারা আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কি কি ডকুমেন্টস আপনার লাগবে, অফলাইন নাকি অনলাইনে আবেদন করতে হবে, বিবাহিতের জন্য কি কি কাগজপত্র লাগবে এবং অবিবাহিত মহিলা বা মেয়েরা এটার জন্য কিভাবে আবেদন করতে পারবেন, সেই সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের ডিটেলসে জানিয়ে দেবো। অবশ্যই বন্ধুরা, ভিডিওটি কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে, লকডাউন এবং করোনা পরিস্থিতির মাঝে মোদিজির নতুন একটা উদ্যোগ, সবাইকে 3 মাস ফ্রিতে গ্যাস সিলিন্ডার এবং ১৬০০ টাকা দেওয়া হবে। তো এটার জন্য কিভাবে আবেদন করবেন, কি কি যোগ্যতা থাকতে হবে, কি কি কাগজপত্র লাগবে, পুরোটাই আপনাদের ডিটেলসে জানিয়ে দেবো। অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এর সাথে বন্ধুরা, এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান তাহলে তো অবশ্যই নিচে লাল এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমেই বলা রয়েছে যে ফ্রিতে 3 মাস গ্যাস সিলিন্ডার এবং ১৬০০ টাকা পেতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। এটার জন্য দেখুন বলা রয়েছে যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার কাছে রেশন কার্ড থাকতে হবে। সেটা আপনার AAY SPIC এর যে কোনো ক্যাটাগরি রেশন কার্ড হোক না কেন, তাহলে কিন্তু আপনারা এই সুবিধাটা পেয়ে যাবেন। তবে বন্ধুরা, RKSY 2 ক্যাটাগরি রেশন কার্ড থাকলে কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন না। এবার এরই সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স, এরই সঙ্গে আপনাকে 4 কপি পাসপোর্ট সাইজের ছবিও দিতে হবে। সাথে ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি আপনার অ্যাটাচ করে দিতে হবে। এরই সঙ্গে স্বামীর আধার কার্ড ও রেশন কার্ডের জেরক্স লাগবে যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে। এবারে বন্ধুরা বলা হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন। দেখুন বলা রয়েছে যে উজ্জ্বলা যোজনার গ্যাস বাড়ির যে কোনো একজন মহিলাকেই দেওয়া হয়। 18 বছরের ঊর্ধ্বে অবিবাহিত মেয়েরাও এই যোজনার লাভটা নিতে পারবেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় যে সমস্ত মহিলারা নতুনভাবে নাম লিখেছেন তারা কিন্তু এই পরিষেবাটা পাবে। বন্ধুরা, এবারে কথা হচ্ছে কোন কোম্পানির গ্যাস পাবেন এবং কবে থেকে পাবেন। দেখুন বলা রয়েছে ইন্ডিয়ান SP ভারত যে কোনো ভারতীয় গ্যাসের কানেকশন নিতে পারবেন। তবে এই সমস্ত কোম্পানির মধ্যে যে কোনো একটি কোম্পানিরই কানেকশন আপনি নিতে পারবেন। বন্ধুরা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা গ্যাস মোট 3 মাস ফ্রিতে দেওয়া হবে। কিছুদিনের মধ্যে কিন্তু উজ্জ্বলা যোজনা 2.0 পর্যায়ের মাধ্যমে গ্যাস সিলিন্ডার এবং ১৬০০ টাকা দেওয়ার কার্যক্রমটা শুরু করা হবে। কথা হচ্ছে কিভাবে আবেদন করবেন। দেখুন বলা রয়েছে যে 2.0 পর্যায়ের মাধ্যমে গ্যাস সিলিন্ডার এবং ১৬০০ টাকা পেতে হলে আপনাকে অনলাইন অথবা অফলাইনে আবেদন করতে হবে। যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে আপনারা আবেদনপত্র পেয়ে যাবেন বা ফর্ম পেয়ে যাবেন, সেখানে আপনার সাবমিট করতে হবে। আর যদি অফলাইন করতে চান তাহলে কিন্তু আপনার গ্যাস এজেন্সি ডিলারের কাছ থেকে আপনার ফর্মটা কালেক্ট করতে হবে আর ফর্ম ফিল আপ করে তার কাছেই কিন্তু এটা জমা করতে হবে।